রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহ এই তিন জেলার মানুষের ঢাকা ও খুলনার সাথে যোগাযোগ সহজ করতে 4 বছর আগে গড়াই নদীর উপর সেতু নির্মাণ শুরু হয়। নির্দিষ্ট সময়ের পর 2 দফা সময় বাড়ালেও লাঙ্গল বাঁধ সেতুর নির্মাণ কাজ অর্ধেকেও শেষ হয়নি। এজন্য ঠিকাদার ও এলজিইডি কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। যদিও নির্বাহী প্রকৌশলী বলছেন সেতুর 75% নির্মাণ কাজ শেষ হয়েছে। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গড়াই নদীর এপারে রাজবাড়ীর পাংশা আর ওপারে মাগুরা জেলার শ্রীপুর ও ঝিনাইদহ জেলার লাঙ্গল বাঁধ। 3 জেলার মাঝে বন্ধন তৈরিতে রাজবাড়ীর পাংশার নাদুরিয়াঘাট এলাকায় 2020 সালের 3রা জুন সেতু নির্মাণ কাজ শুরু করে এলজিইডি, যা শেষ হবার কথা ছিল 2023 সালের 3রা জুন। নির্দিষ্ট সময় পার হওয়ার পর 2 দফায় মেয়াদ বাড়ানো হলেও সেতুর 2 পাশের সংযোগ সড়কের জমি অধিগ্রহণই শেষ হয়নি। এদিকে দীর্ঘদিন সেতুটির কাজ শেষ না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে গড়াই নদী পার হচ্ছে হাজারো মানুষ। ট্রলারে পার হতে গিয়ে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। 5 বছর 6 বছর আসছে, কোনো মানুষ নাই, কাজ করতেছে না। 2-3 জন মানুষ কাজ করতেছে। ততদিনে ব্রিজটা 2 বছর আগে কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো হয় নাই। নিজের কাজ থেকে পর্যন্ত বন্ধ হয়নি, কাজ চলতেছে, খুব স্লো। দাঁড়া আসা লাগে, ব্যান নিয়ে ঠেলা লাগে, ব্যান গাড়ি মারি দেয় না, মোটরসাইকেল ঠেলা লাগে, চলার অসুবিধে। এই যে বালি ওসর পড়েছে, আমার ব্যান ঠেলতে খুব কষ্ট হয় আর কি, বুঝেছেন। এই ধরেন যে সাং মাং ভাঙিয়েও পানির ভিতর পড়িয়ে গেছিলাম, তাহলে এই ব্রিজটা হলে আমার খুব সুবিধে না। লাঙ্গলবাঁধ সেতুটির নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান MM বিল্ডার্স এবং মীর হাবিবুল আলম জেভির কর্মকর্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয়নি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করার চেষ্টা চলছে। এটা একটা ইম্পর্টেন্ট সড়ক, যেহেতু ওপারের লাঙ্গলবাঁধ বাজার, পাংশা, ঝিনাইদহ, শৌলাকুপা, তারপরে শ্রীপুর যোগাযোগ অনেক, এর জন্য কাজটা দ্রুত। আবার হইলে 2 সাইডের ল্যান্ড প্রপার্টি, ওইটা একর এখন হয় নাই, মানে সরকার ওরা কাজ করে না, 2 পাশে মাটি কাজ করা যাইতেছে না, এই জন্য। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জমি অধিগ্রহণের কাজে নানান জটিলতা তৈরি হয়েছিল। আর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন, প্রায় 64 কোটি টাকা ব্যয়ে নির্মিত 650 মিটার এই সেতুর নির্মাণ কাজ 75% শেষ হয়েছে। 2 পাশে অ্যাপ্রোচের জন্য জমি অধিগ্রহণ একবার সম্পন্ন হয়েছিল, অর্থ স্বল্পতার কারণে ওইটা সম্পন্ন করা যায়নি। আবার আমরা প্রক্রিয়া শুরু করছি। নতুন করে কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং বিষয়টি আমাদের নতুন যিনি জেলা প্রশাসক জয়েন করেছেন তিনি এর গুরুত্ব অনুধাবন করেছেন এবং ইতিমধ্যেই আমাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সেতুটি হলে রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ সহ অন্তত 60টি জেলার মানুষের যোগাযোগ, ব্যবসা বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহন সহজ হবে। হাসান আহমেদ, 71। এ বিষয়ে সবশেষ খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, লাঙ্গল বাঁধ সেতু নির্মাণের এই দীর্ঘসূত্রিতা নিয়ে এলজিইডি কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে এবং কাজ শেষের বিষয়ে ঠিকাদাররা কি বলছেন? ফারজানা, আমি ঠিক এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি রাজবাড়ীর পাংশা উপজেলার কসবা মাজালি ইউনিয়নের নাদুরিয়া ঘাট এবং এটি কিন্তু রাজবাড়ীর অংশ এবং নদীর ওপারে আমার হাতের ডানে যে অংশটি রয়েছে সেটি হলো মাগুরা জেলা রয়েছে এবং হাতের বামে যে অংশটি রয়েছে সেটি ঝিনাইদহ জেলা রয়েছে। এই 3টি জেলার মানুষের যাতায়াত এবং যোগাযোগ, জীবনমান এবং ব্যবসা বাণিজ্য, পাশাপাশি কৃষি পণ্য আনা নেওয়ার যে বিষয়টি রয়েছে সেই গুরুত্ব বিবেচনা করেই এই গড়াই নদীর উপরে লাঙ্গল বাঁধ সেতুটি তৈরি করার উদ্যোগ গ্রহণ করে এলজিইডি কর্তৃপক্ষ। 2020 সালে তৈরি হওয়া এই সেতুটি 2023 সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। এই দীর্ঘ সময়, নির্দিষ্ট সময় পার হয়েছে, সেই সেতুর কাজ কিন্তু শেষ হয়নি। তবে স্থানীয় যারা রয়েছে এবং এই এলাকা দিয়ে যারা চলাচল করে তারা দাবি করেছেন এই সেতুটির 50% কাজ শেষ হয়েছে। তবে এলজিইডি কর্তৃপক্ষ দাবি করেছে তাদের কিন্তু 75% কাজ শেষ হয়েছে। ফারজানা, আপনি ক্যামেরার সাহায্যে যেই
ব্রিজটি দেখছেন, এই ব্রিজটি কিন্তু পিলার এবং স্ট্রাকচারের যে অর্ধেক অংশটুকু কিন্তু দাঁড়িয়ে আছে এবং কাজ হয়েছে। কিন্তু হতাশার বিষয় হলো এই ব্রিজের দুই পাশের যে জমি রয়েছে, ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে, সেই জমিটি কিন্তু সরকারিভাবে অধিগ্রহণ করার কথা ছিল। সেই জমি অধিগ্রহণটি কিন্তু শেষ হয়নি। একবার জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়েছিল, মাপঝোপ হয়েছিল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করেছে, কিন্তু সেই জমি অধিগ্রহণের কাজটি কিন্তু সমাপ্ত হয়নি, যে কারণেই কিন্তু সেই বিষয়টিও কিন্তু রয়েছে। পাশাপাশি যারা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের একেবারেই গাফিলতি আমাদের কাছে যেটি মনে হয়েছে। স্থানীয়রাও অভিযোগ করেছে যে ঠিকাদারি প্রতিষ্ঠানে এত বড় একটি প্রকল্প খুব সামান্য নামমাত্র কয়েকজন শ্রমিক দিয়ে তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে, যে কারণে এই কাজটি নির্দিষ্ট সময় তো দূরের কথাই, 2 দফা মেয়াদ বাড়িয়েও কিন্তু সেই কাজ শেষ করতে পারেনি, যে কারণে এই কাজটি দিনের পর দিন ঝুলে আছে। যেই কাজটি 2023 সালে শেষ হওয়ার কথা, 2025 সাল কিন্তু চলছে। তবে আজকে সকালেও আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই তারা চেষ্টা করবেন এই ব্রিজটির কাজটিকে সমাপ্ত করার জন্য। আর এলজিডি কর্তৃপক্ষ বলছে তারা এই কাজটি দেখভাল করছেন, তারা এই কাজটি তদারকি করছেন। এরই মধ্যে 75% কাজ শেষ হয়েছে, তারাও চেষ্টা করছেন যে এই মেয়াদের মধ্যেই যাতে কাজটি সমাপ্ত করা যায়। তবে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন তিনি বলছেন যে বিভিন্ন সমস্যার কারণে, জেলা প্রশাসকদের বদলিজনিত কিছু সমস্যার কারণে এই ব্রিজের দুই পাশের যে জমিটি রয়েছে সেটিও কিন্তু অধিগ্রহণ করা সম্ভব হয়নি। তবে ধন্যবাদ মেহেদী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজবাড়ী থেকে লাঙ্গলবাদ সেতু নির্মাণের খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।